এবারে আমরা যাচ্ছি মেন মাকবারা। এটা মাকবারার বাইরের একটা অংশ, যেটা চাইনিজ আর্কিটেকচারাল ডিজাইনে এটা করা হয়েছে। সম্ভবত এই ভিতরে আরো অনেক কিছু আছে, আমরা সেই দিকেও যাব। তার আগে আমরা মাকবারায় যাচ্ছি। আল্লাহু আকবার, বিসমিল্লাহ। এখানে অনেকগুলো মাকবারা আছে। সেই সময়ের সাহাবীর যারা সঙ্গী সাথী ছিলেন, এগুলো পরবর্তী সময়ের কবর। এখানে যেগুলো আছে এগুলো পরবর্তী সময় করা হয়েছে। সাহাবীর সময়ের সাহাবীর সঙ্গী সাথী যারা ছিলেন তাদের যে এটা হচ্ছে, এটার ভিতরে সাহাবীর কবর। আল্লাহ মাফ করুক, এখানে অনেক ধরনের শিরক হয়, তো আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। কিন্তু এই যে এই কবরগুলো হচ্ছে সেই সাহাবীর সঙ্গী সাথী যারা এসেছিলেন তাদের কবর। এখানে তাদের কবর আছে। এই যে পুরা কবরস্থানটা সাইড দিয়ে এভাবেই ডিজাইন করে রাখা হয়েছে। এখানে চাইনিজ ভাষায় লেখা আছে এটা কার কবর, উনি কে ছিলেন, কবে মারা গেছেন উনি, সব কিছু লেখা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে দেখা যাচ্ছে আরবি ভাষায় লেখা আছে। এখানে আরবি ভাষায় লেখা আছে হিস্ট্রিটা। এই গাছটা অনেক পুরাতন, সম্ভবত এত আগের তো না, মোটামুটি ভাবে একটা পুরাতন গাছ এটা। আমরা এখন মেইন যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, সেখানে যাব। এই যে দেখেন সেখানে কত ধরনের বেদাত শিরক হচ্ছে, আল্লাহ মাফ করুন। এই যে দেখুন, ওনারা শিরিক করছে না, ওনারা দোয়া করছে। আল্লাহ মাফ করুক। এই যে একটা ফ্যামিলি, আমরা একটু জিয়ারত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা